আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত দেখব আমাদের কাছে একটা নির্দিষ্ট ডেট দেওয়া আছে। আমরা চাচ্ছি ওই মাসের সর্বশেষ তারিখটি বের করতে। তাহলে আমরা এখানে ছোট্ট একটা ফাংশন দ্বারা কাজটা করতে পারি। সেটা হচ্ছে এন্ড অফ দ্য মান্থ অর্থাৎ ও মান্থ। এই ফাংশনটা দ্বারা আমরা কাজ করার জন্য ফাংশনটা লিখে স্টার্ট ডেট অর্থাৎ যেই তারিখের সর্বশেষ মানটা আমরা বের করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিতে হবে, কমা আমাদেরকে এখানে 0 দিতে হবে। 0টা কেন দিচ্ছি একটু পরে বলছি। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এই তারিখের ওই মাসের সর্বশেষ তারিখ হচ্ছে 31 তারিখ অর্থাৎ 31 জানুয়ারি 2025। আমরা এখানে 0 দিলাম অর্থাৎ মাস কোনোটা সামনেও যাবে না পরেও যাবে না। এখন আমরা যদি চাই পরবর্তী মাসগুলো অর্থাৎ ফেব্রুয়ারি মাস 2025 সালে আসলে কত তারিখে শেষ হবে সেটাও কিন্তু আমরা এখানে বের করতে পারবো। যেহেতু আমার এখানে জানুয়ারি মাসের 1 তারিখ দেখাচ্ছে, তাহলে আমি জানুয়ারি মাসের জন্য 0 ব্যবহার করব, ফেব্রুয়ারির জন্য ব্যবহার করব 1। তাহলে আমাদেরকে এখানে দেখাচ্ছে ফেব্রুয়ারি মাস 28 তারিখে শেষ হবে। আমরা যদি এখানে 2 দিই তাহলে আমাকে দেখাবে মার্চ মাসের হিসাব। যদি আমি এখানে 3 দিই তাহলে আমাকে দেখাবে এপ্রিল মাসের হিসাব। একইভাবে আমরা যদি এখানে -5 দিই তাহলে এই তারিখটার 5 মাস পিছনে চলে যাবে এবং সেই মাসের সর্বশেষ তারিখ কত ছিল সেটাই সে আমাকে এখানে দেখাবে। সুতরাং আমরা দেখি যদি আমরা কারেন্ট ডেটেরটা বের করতে চাই, যে ডেট দেওয়া আছে সেটারই যদি আমরা মাসের লাস্ট ডেট বের করতে চাই তাহলে আমরা এখানে 0 ব্যবহার করব। যদি আমরা পরবর্তী মাসগুলো বের করতে চাই তাহলে 1 2 3 4 5 এভাবেই যাবে। আর যদি প্রিভিয়াস মান্থগুলোর এন্ড অফ দ্য মান্থ জানতে চাই তাহলে আমাদেরকে মাইনাস ভ্যালু ব্যবহার করতে হবে। এখন আসি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে আমার যদি কোনো ডেট দেওয়া না থাকে, আমি চাচ্ছি এখন যে মাস চলতেছে বা রানিং মাসের সর্বশেষ তারিখটা কত, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে সেম ফাংশনটা দিয়ে করতে পারি ইও মান্থ ফার্স্ট ব্র্যাকেট। যেহেতু আমার স্টার্ট ডেটটা হচ্ছে আজকের তারিখ, তাহলে এখানে মধ্যে আমি কোনো তারিখ না লিখে সরাসরি টুডে লিখে দিতে পারি। টুডে লিখে দিলাম, কমা দিলাম। এখন আমাকে মান্থ, আমি যেহেতু অন্য কোনো মান্থে যাব না সুতরাং আমি 0 অর্থাৎ 0 দেওয়ার মানে হচ্ছে আমি প্রিভিয়াস মান্থ কিংবা নেক্সট মান্থ কোনো কিছুতে চাচ্ছি না, এই মাসের এন্ড অফ দ্য ডে জানতে চাচ্ছি। তাহলে এই মাসের এন্ড অফ দ্য ডে হচ্ছে আমার কত হবে 30শে নভেম্বর। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আমরা টুডে ফাংশনটা ব্যবহার করলাম এটা কিন্তু ডাইনামিক, অর্থাৎ আগামীকালকেও কিন্তু আমাকে সেম জিনিসটাই দেখাবে। কিন্তু যখন আমার এই মাসটা শেষ হয়ে যাবে, আগামী মাসে যখন চলে যাব তখন কিন্তু এই ডেটটার একই রকম থাকবে না। যখন আমরা ডিসেম্বর মাসে যাব তখন এটা ডিসেম্বর মাসের তারিখ দেখাবে। আর যেটা আমার ডাইনামিক না, ফিক্সড একটা ডেট দেওয়া আছে, সেই ডেটেরটা তখন কিন্তু এটা যত দিনই যাক না কেন আমার এটা কিন্তু অটোমেটিক্যালি কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখন আমরা টুডে ফাংশন ব্যবহার করব তখন কিন্তু সেটা যেই মাসে আমার ফাইলটা ওপেন করব সেই মাসে আমাকে সেই মাসের এন্ডিং ডেটটাই আমাকে মূলত দেখাবে। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এন্ড অফ দ্য মান্থ বা ইও মান্থ ফাংশনের কাজটা কি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।